হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। তো চলো সঙ্গে থেকো, সাথে থেকো। তো স্পিক না করে ব্লগটা পুরো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ পকোড়াগুলো মানে ছেঁকে নিলাম, কারণ ইফতার পর মনে হয় কিছু একটা মুখরোচক খাবার খেলে বেশ ভালো লাগে। তো এই পকোড়াগুলো সব ভেজে নিলাম আর কিছু এর মধ্যে তুলে রাখলাম সেহরিতে খাওয়ার জন্যে। তো দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকেই চলে এসছে। মনে হলো এই জাস্ট কবে এ মাস ঢুকলো, পহেলা রমজান এলো। তো আবার দেখতে দেখতে আজ কতগুলো রোজা পেরিয়ে গেল। তো প্রায় শেষের দিকে চলে এসছে রমজান। তো আমাদের এই সেহরির জন্যে এই কিছু তুলে রাখলাম পকোড়া আর অন্য রেসিপি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বাকি তেলটা এই যে রেখে দিয়েছি, কারণ কিছু আর তারপরের দিনে সকালে উঠে এই যে দেখতে পাচ্ছ, এটা সকালে উঠে না কি উঠে? এটা সকালে উঠবে। এটা সকালে এই যে কালকে এত বৃষ্টি হচ্ছিল যে কাপড় কিছু ধুতেই পারা যায়নি। তো এই যে সকাল হতে না হতে কিন্তু সব কাপড় মা সকাল সকালে ভিজিয়ে দিয়েছিল। দেন এই কাপড়গুলো এগুলো মানে মার দেওয়া হবে। হ্যাঁ মা বললো। এই কাপড়গুলো না নান কেচেছে। হ্যাঁ এই কাপড়গুলো নান কেচেছে। দিয়ে আমি ঘুম থেকে উঠতে না করতে দেখছি মা অনেক কাপড় যেগুলো ছিল সেই কাপড়গুলো সব মানে ভিজিয়ে তারপর সব কিন্তু ধুয়ে দিয়েছে। দেন মাকে বললাম মা, মুখ ধুনি না আমি মুখ ধুইনি, এটা তখন ঘুমাচ্ছিলাম আমি। দিয়ে তখন আমি মাকে বললাম মা থাক, বাকিটা আমি করে নিচ্ছি। তো মাও তো রোজা রেখেছে। তো মারা তো এরকমই হয় যে মেয়েরা একটু ঘুমাচ্ছে আমি করে নিই। তো সকালে উঠে এই যে আমার সকালে একটি চমৎকার একটি সারপ্রাইজ বলতে পারো, এটা দেখলাম। আর ভাবছিলাম যে কখন এই মেঘলা ওয়েদারটা কাটবে, কখন রোদ উঠবে। তো ছাদের মধ্যে এই নিচে সব পেতে দিয়েছে। নিচে পেতে কারণটা কি বলো তো গাইস, কারণ নিচের মধ্যে একটু গরম যে একটি তাপটা থাকে সে তাপে কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় এই কাপড়গুলো। আর সেই জন্যে কিন্তু আমি উপরে কিন্তু কিছু দিয়েছি আর বাকিটা কিছু সিঁড়িতে উঠতাম না। হ্যাঁ তুমি তখন সিঁড়িতে উঠতে, আর বাকিগুলো কিন্তু নিচে আমি ভালো করে কিন্তু এখানটা ঝাড়। হ্যাঁ মা বলো। আমি তো সিঁড়িতে উঠেছিলাম। হ্যাঁ উঠেছিলে, এবার আমাকে একটু কথা বলতে দাও। তো বাকি এগুলো বাকিটা আমি কিন্তু পুরোটাই প্রথমে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু এগুলো এই কাপড়গুলো কিন্তু এভাবে কিন্তু মেলে দিয়েছি। ঠিক 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে শুকাতে। বিশ্বাস করো গাইস, খুব একটা যে রোদ্রি ছিল তাও তোমরা দেখেই বুঝতে পারবে কতটা পরিমাণে রোদ ছিল। তো এর মধ্যে একটু রোদ থাকা ছিল আর নিচে মেলাতে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এগুলো এক জায়গায় গুছিয়ে নিচ্ছি নিচে উপরে এক জায়গায় গাছ করে, তারপর নিচকে নিয়ে যাব। তারপর ভালোভাবে এগুলো যেগুলো আয়রনের দরকার সেগুলো আয়রন করে নেবো আর বাকিগুলো ভাঁজ করে নেব। তো আমারও কিছু জামা ছিল, মামা মায়ের জামা ছিল, ভাইয়ের জামা ছিল, মায়ের এই যে শাড়িটা স্নান করেছে ওদিকে ঝুলিয়ে মেলে দিয়েছি। আর সক্সগুলো তো ছিল। তো পুরো অনেক জামা কাপড় জমেছিল। আর এখান থেকে গাইস দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়ি, যে ছাদটাও কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করে। আর বাকি কিছু কাপড়গুলো, হ্যাঁ মা আমাকে কথাটা বলতে দাও, তারপর তোমার কথাটা আমি লাস্টটা শুনছি, ঠিক আছে মা? আর বাকি কাপড়গুলো কিন্তু এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এরকম করে আর এটা আমার মামামের হেজাবটাও কিন্তু খুব সুন্দর করে আমি ভাঁজ করে এগুলো রেখে দেবো। এগুলো যেহেতু আয়রনের দরকার নেই তাই এগুলো আগে ভালোভাবে আমি এভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।